সবজি খিচুড়ি পছন্দ করেন না এমন ব্যক্তি খুব কমই আছে। আমি আজকে আপনাদের সামনে খুব সুন্দর একটা সবজি খিচুড়ির রেসিপি নিয়ে আসলাম। দেখলেই মনে হয় জিভে পানি এসে যায়। চলুন যাই। আমি সবজি খিচুড়ির জন্য কিছু সবজিকে আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি। এর সাথে নিয়েছি এক পিস আমকে কয়েক পিস করে, তারপর চাল, মটর ডাল, মুগের ডাল, মাসকলাইর ডাল এবং মশলার জন্য নিয়েছি আদা বাটা, শুকনো মরিচ, কাঁচা মরিচ, তেজপাতা, পাঁচফোড়ন, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। এগুলো নিয়ে এরপরে আমি চলে যাচ্ছি চুলায়। চলুন যাই। প্রথমে আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি তেল। তেলটা একটু গরম হয়ে আসলেই আমি দিয়ে দেব তেজপাতা। তেজপাতাটা ভাজতে না ভাজতেই দিয়ে দেব শুকনো মরিচ। শুকনো মরিচটা একটু লাল করে ভেজে এবং তেজপাতাটা একটু লাল করে ভেজে দুটো একসাথে ভাজা ভাজা হয়ে গেলেই আমি দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, কালিজিরা এবং মৌরি। এটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে এই দুটো যখন একটু লালচে বর্ণের ধারণ করবে, দেখবেন শুকনো মরিচটা একটু পোড়া পোড়া হয়ে গেছে, তখনই আমি দিয়ে দেব আদা বাটা। এ সময় কিন্তু তেলটা একটু ছিটবে, দেখুন তেলটা কিন্তু উপরে ছিটে আসছে। এরপরে দিয়ে দিচ্ছি আমার সবজিগুলো। এখানে কিন্তু অনেকগুলো সবজি আছে। আমি এখানে মিষ্টি কুমড়া দিয়েছি, আলু দিয়েছি, ঝিঙ্গা দিয়েছি, চিচিঙ্গা দিয়েছি, পেঁপে দিয়েছি, দিয়েছি আলু, লাউ। সবজিগুলোকে কিন্তু সুন্দর করে কষিয়ে নিতে হবে যেন কিনা এটা সহজেই গলে যায় এবং মজা হয়। এরপর যে আমি পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে এটাকে মাখিয়ে নিচ্ছি। এরপর আমি যে চাল এবং ডালগুলোকে নিয়েছিলাম ওগুলোকে পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নেব। এরপর সবজিগুলোর মধ্যে চাল ডাল দুটো দিয়ে দেব। সুন্দর করে এগুলো দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে 10 থেকে 15 মিনিট রান্না করে নেব। এই দুটো যখন একদম মিশে যাবে, দেখবেন সুন্দরভাবে কষে গেছে। এরপরে আমি আর একটু লবণ দিয়ে দিচ্ছি। আমার কাছে মনে হয়েছে স্বাদটা আপনাদের ইচ্ছা মতো, যদি আপনাদের লাগে তো দিবেন, না হলে নাও দিতে পারেন, একবারে আপনারা দিতে পারেন। আমি আর একটু হলুদও দিয়ে দিয়েছি, কারণ কালারটা যেন আর একটু সুন্দর হয় এই জন্য। আমার কিন্তু সবজির সাথে চাল ডালগুলো খুব সুন্দর মিশে গেছে, একটু খেয়াল করলেই দেখতে পারবেন। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পানি। যে প্যানটাতে আমি রান্না করব, প্রায় প্যানের ভরেই দিবেন, দেখতে পাচ্ছেন আপনারা যথেষ্ট পরিমাণ পানি আমি এখানে দিয়েছি। সুন্দর করে নাড়াচাড়া করে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2 মিনিট যাওয়ার পরে আমি আবার একটু উঠিয়ে নেব। ঢাকনাটা উঠিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি যেন নিচে না লেগে যায়। এর পর্যায়ে আমি দিয়ে দেব যে কাঁচা আমগুলো কেটে রেখেছিলাম, কাঁচা আমগুলো এর মধ্যে দিয়ে দেব। কাঁচা আমগুলোর কারণে কিন্তু খিচুড়িটা অসাধারণ টেস্ট হয়, হালকা টক টক লাগে, মানে অদ্ভুত রকমের একটা টেস্ট হয়। আমি ঢাকনাটা আবার দিয়ে আবার সুন্দর করে উঠিয়ে নিচ্ছি। আমাদের খিচুড়িটা কিন্তু হয়ে গেছে। এই খিচুড়িটা খেলে আপনার মুখে লেগে থাকবে। অসাধারণ সবজি খিচুড়ি। আমাদের
হয়ে গেছে আমাদের আজকের খিচুড়ি। রেসিপিটা যদি ভালো লাগে আমাদের ভিডিওটাতে লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং যদি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন আরেকটা রেসিপিতে। সবাই ভালো থাকবেন।